আসসালামু আলাইকুম। তো ওভারঅল আমরা তো হচ্ছে অলরেডি এই যে লগইন যে সিস্টেমটা আছে এটা রেডি করে ফেলছি। তো আমাদের এইখানে আমরা যদি হচ্ছে আমাদের মেইলটা দেই, মানে এই যে মেইলটা দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম। ঠিক আছে? পাসওয়ার্ডটা দিলে আমাদের দেখাচ্ছে হচ্ছে লগইন ডান। হ্যাঁ, বাট এটা আমরা হচ্ছে অ্যালার্ট আকারে দিয়ে দিছিলাম। তো আমরা জাস্ট হচ্ছে যে এইটা যে আসতেছে, হ্যাঁ, আমরা এইটা আনবো না। আমরা হচ্ছে এখানে সাইন ইন এ ক্লিক দেওয়ার পর আমাদের অন্য আরেকটা ইন্টারফেসে শিফট হয় যেন, এইটা আমরা করব। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? তো ওভারঅল আমরা যদি সেম পেজেই করতে চাই সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, আমরা যদি আমাদের যে সেকশনটা আছে, হ্যাঁ, এখানে যে সেকশন আছে, সেকশনে যদি আমরা হচ্ছে হিডেন নামে একটা ক্লাস আছে আমাদের, হিডেন নামে একটা ক্লাস আছে, এটা যদি দেই আমরা দেখতে পারি কি আমাদের এইখানে যে সেকশনটা আছে এটা কিন্তু থাকে না। ঠিক আছে? সেম ভাবে হচ্ছে আমরা এইখানে একটা যেহেতু সেকশন নিছি, আমরা নিচে আরেকটা সেকশন নিয়ে নেই। আমাদের এটা উপরের যে সেকশনটা ছিল এটা হচ্ছে কি লগইন সেকশন। ঠিক আছে? এই যে এটা লগইন সেকশন, এটা আমরা একটু ছোট করে রাখলাম, মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা এইখানে আরেকটা সেকশন নেই, যে সেকশনটা হচ্ছে আমরা যে সেকশনটা আমরা অন্য আরেকটা ইন্টারফেসের কাজ করব। হয়তো বা আমাদের এই লগইন, যদি আমাদের অ্যাকাউন্টটা লগইন হয় সেক্ষেত্রে আমাদের এই ইন্টারফেসটা শো করবে। হ্যাঁ, সেটা আমরা দেখতে চাই। তাহলে ওভারঅল হচ্ছে আমরা এখানে করে নেই, আমাদের ক্লাস লিখে নেই, ক্লাস আমরা নিয়ে নেই হচ্ছে এইচ স্ক্রিন। ঠিক আছে? এইচ স্ক্রিন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে বুঝতে পারবেন যে এটা আমাদের কতটুকু এরিয়া জুড়ে আছে। আমরা হচ্ছে যে এই কালারটা অ্যাপ্লাই করলাম, রেড 300। ঠিক আছে? তো রেড 300 ইউজ করলাম। দেখেন এইটা হচ্ছে আমাদের লগ ইন ইন্টারফেসের সেকশনটুকু, আর এই যে রেড কালার যেখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের পরবর্তী যে সেকশনটুকু আছে এইটার অংশটুকু। তো আমরা করব কি, যে হচ্ছে আমরা ধরলাম যে এই যে সেকশনটা আছে এই সেকশনটা তখনই আসবে যখন আমি এখানে লগ ইন করবো। ঠিক আছে? লগ ইন করবো, তারপরে এই সেকশনটা ওপেন হবে, আদারওয়াইজ এই সেকশনটা যেন ওপেন না হয়। তাহলে আমরা কি করি, আমাদের এইখানে যে সেকশনটা আছে এটা আমরা একটু হিডেন করে দিই। ঠিক আছে? এইচ ই হিডেন করে দিয়ে দিলাম। ঠিক আছে? হিডেন করে দিলাম। আর এটার একটা আমাদের নির্দিষ্ট করে আইডি দিয়ে দিতে হবে। আইডি দিয়ে দিলাম হচ্ছে আমরা ফিল্ড, এফ এল ইডি, ফিল্ড। ঠিক আছে? এইখানে অবশ্যই একটা জিনিস আপনাদের অনেকটা ভুল হয়, সেটা হচ্ছে এইখানে আমরা আইডি যে কোনো কিছু দিতে পারি। ঠিক আছে? আমাদের নাম অনুযায়ী যে কোনো কিছু দিতে পারি। হ্যাঁ, আমরা দিলাম হচ্ছে ফুডই দিয়ে দিলাম, এফ ডাবল ডি ফুড, বা যে কোনো কিছু হইতে পারে। এই আইডিটা অনেকে যে প্রবলেমটা করতেছেন, আমি লাস্ট হচ্ছে আপনাদের যে প্রজেক্টগুলো ছিল দেখলাম, এইখানে হচ্ছে বড় হাতের এফ লিখছেন, আবার হচ্ছে যখন অ্যাপ ডট জেএসএস এ যাচ্ছেন তখন ওইখানে আবার লিখতেছেন হচ্ছে ছোট হাতে। ঠিক আছে? আবার হয়তো বা এইখানে বড় হাতের লিখতেছেন, ওইখানে ছোট হাতের লিখতেছেন। তো এটা করা যাবে না, আমাদের এইখানে যেই আইডিটা থাকবে সেম আইডিতে লিখতে হবে। দেখেন ওভারঅল আমাদের এইখানে আমরা হেডেন দেওয়ার ফলে কি হয়ে গেছে, আমাদের কিন্তু এই যে নিচের যেই রেড কালারের সেকশনটা আছে এটা কিন্তু নাই। ঠিক আছে? তো আমরা করব কি, আমাদের যখন লগ ইনটা সাকসেসফুল হবে, যেমন এখানে আমরা কি দিছি, অ্যালার্ট ডান দিয়ে দিছি। হ্যাঁ, এটার পরিবর্তে বা হচ্ছে আমরা এখানে বসাই দিব কি, আমাদের ওইখানে যে হিডেনটা ছিল এটা আমরা তুলে দেব। ঠিক আছে? হিডেন যে ক্লাসটা ছিল এটা আমরা তুলে দেব। আর করব কি, আমাদের যে বর্তমান যে রানিং অ্যাক্টিভ যে ক্লাসটুকু আছে, যে অংশটুকু আছে, এখানে আমরা হিডেন বসাই দেব। তার মানে আমরা কি করতেছি, এইখানে দুইটা সেকশন যদি আমরা নেই, এখানে যদি আমাদের দুইটা সেকশন থাকে, তার মানে আমার এই যে লগ ইন যে অংশটুকু আছে এটাই আমি হিডেন বসাই দেব যখন আমার সাইন ইনটা কমপ্লিট হবে। ঠিক আছে? আর আমার অলরেডি যে হিডেন অংশটুকু আছে, যেমন এই যে এটা আমি দেখাই, যে এখানে হিডেন আছে, তার মানে এই হিডেনটা উঠে গিয়ে কোথায় বসবে, এই উপরে বসবে, যেমন এইটায়। যদি আমার লগ ইনটা কমপ্লিট হয়, আমরা বুঝি একটু ভালোভাবে, অর্থাৎ আমার এইখানে যদি পাসওয়ার্ডটা রাইট হয়, কারেক্ট হয়, তাহলে আমি হচ্ছে আমার নিচের এই সেকশনটা যেটা আছে রেড কালারের সেকশনটা ওপেন হবে, আদারওয়াইজ এটা ওপেন হবে না। ঠিক আছে? এইখানেই থাকবে। হ্যাঁ, অ্যালার্টে দেখাবে যে হচ্ছে সরি ইওর পাসওয়ার্ড ইজ রং, বা হচ্ছে যে কোনো কিছু একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিবে। হ্যাঁ, আর যখন আমার লগ ইনটা কমপ্লিট হবে তখন কি হবে, এই যে আমার সেকশনটুকু আছে এই সেকশনটুকু ওর হিডেন উঠে যাবে। ঠিক আছে? হিডেন নামে যে ক্লাসটা আমরা দিয়ে দিছি এটা উঠে যাবে,
এই হিডেনটা উঠে গিয়ে বসবে কোথায়, এই সেকশনের ক্লাসে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এইখানে আমাদের ডিফল্ট ভাবে থাকবে কি এইচ ই হিডেন। ঠিক আছে, আমি লিখি এই যে আমাদের হচ্ছে হিডেন। ডিফল্ট ভাবে যখন আমি হিডেন দিয়ে দিতেছি তাহলে দেখেন আমার রেড কালারের সেকশনটা আসতেছে না। তো ওভারঅল হচ্ছে আমরা তাহলে আমাদের যে রেড কালারের সেকশনটা আছে এটার হচ্ছে আইডি নেম কি ফুড। তো তাহলে আমরা হচ্ছে এটা গেট করে ফেলি ফুড। আমরা নিয়ে নিলাম ক্লাস নেম ভেরিয়েবল নেম। এখন আমরা দিয়ে দিই হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমাদের আইডি নেম কি আছে এটা অবশ্যই আমরা চেক দেব। এই যে আইডি নেম আছে হচ্ছে এফ, অর্থাৎ এফটা আমার ছোট হাতের ডাবল ও ডি ফুড। তাহলে আমার হচ্ছে এফ ডাবল ও ডি ফুড। ঠিক আছে, তাহলে আমি এই এলিমেন্টটাকে গেট করে ফেললাম। তো এটা কি করব মূলত হচ্ছে আমরা আমাদের যে ক্লাস আছে, ঠিক আছে, আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটাকে হচ্ছে আমরা ইয়া করে ফেলবো, রিমুভ করে ফেলবো। ঠিক আছে, আমরা কোন ক্লাসটাকে রিমুভ করে ফেলবো, আমাদের যে এই যে এখানে যে হিডেন নামে যে ক্লাসটুকু আছে, ঠিক আছে, এই যে এখানে যে হিডেন অংশটুকু আছে এটা হচ্ছে আমরা তুলে ফেলবো। তো এটার জন্য হচ্ছে আমাদের জাস্ট এই যে এই অংশটুকু আছে, এখানে কি আছে আমার হচ্ছে মেইল আর হচ্ছে পাসওয়ার্ড যদি কারেক্ট হয় তাহলে আমি এখানে কি দেখাই, অ্যালার্ট লগইন ডান দেখাই। তো ওভারঅল আমি এইখানে করব কি এফ ডাবল ও ডি ফুড, মানে এই যে এই অংশটুকু, হ্যাঁ, এইখানে আমি নিয়ে নিলাম। নিয়ে আমি এখন দেব হচ্ছে ক্লাস লিস্ট। ঠিক আছে, ক্লাস লিস্ট ডট রিমুভ। হ্যাঁ, ক্লাস লিস্ট ডট রিমুভ। কাকে আমরা দেব রিমুভ করে, যখন আমার এই যে ইফ এই যে এই অংশটুকু এই শর্তটুকু যখন কমপ্লিট হবে, অর্থাৎ আমার ইউজার ইন্টারফেসে যখন আমি এই যে এখানে আমার মেইল আর পাসওয়ার্ডটা কারেক্ট দিয়ে যখন আমি সাইন ইনে ক্লিক দেবো, আমার হচ্ছে নিচের অংশটুকু চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি কোন অংশটুকুকে রিমুভ করব, এই যে এই হিডেন নামে যে ক্লাসটুকু আছে এটাকে হচ্ছে আমি রিমুভ করে ফেলবো। তাহলে এটা হচ্ছে আমি কিন্তু ম্যানুয়ালি করতেছি না, এখানে ডিফল্ট ভাবে কিন্তু আসি। তো এইখানে আমি হচ্ছে রিমুভে ক্লিক দিয়ে দিলাম হিডেন। হ্যাঁ, তাহলে আমার যখন পাসওয়ার্ডটা কারেক্ট থাকবে তখন আমি নিচে দেখতে পারবো। আপাতত নিচে আমি আনবো, তারপর হচ্ছে আমার এই যে ইন্টারফেসটাকে আমি ভ্যানিশ করে দেবো। তো ওভারঅল হচ্ছে আমি দেখি ATAHER ডট dev @gmail.com। ঠিক আছে, 1 2 3 4 5 দিয়ে আমি সাইন ইনে ক্লিক দিয়ে দিলাম, লগ ইন ডান হয়ে গেল। দেখেন আমার নিচে এই অংশটুকু চলে আসছে। ঠিক আছে, নিচে এই অংশটুকু কি হয়েছে, চলে আসছে। এখন আমি চাচ্ছি কি আমি যে এটা জাস্ট নিচে আনবো এরকম না, আমার এই যে এখানে লগ ইন সেকশনটা আমার তো লগ ইন করে ফেলছি অলরেডি, আমার তো এটা দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা আমি কি করবো, এটা আমি রিমুভ করে দিব। তো এটা রিমুভ করার জন্য কি করতে হবে, আমি তাহলে এই যে লগ ইন অ্যালার্টটা নিয়ে আনতেছি না, লগ ইন অ্যালার্টটা আমি তুলে দিলাম, কনসোলটা থাক। তাহলে আমার করতে হবে কি, আমার যে এইখানে যে আইডিটা সেকশনটা আছে, আমাদের যে লগইন সেকশনটা আছে, এটার আমি একটা নির্দিষ্ট আইডি নিয়ে নেব। ঠিক আছে, এটার আইডি নিয়ে নিলাম, এটার আইডি নিয়ে নিলাম হচ্ছে লগ ইন এফ ই, হ্যাঁ লগ ইন এস ই। ঠিক আছে, আমি শর্ট করে নিলাম লগ ইন সেকশন, এটা হচ্ছে আমার আইডি নেম। সেম ভাবে আমি হচ্ছে এখানে যেহেতু ফুড নিয়ে নিছিলাম, এখানেও নিয়ে নিচ্ছি হচ্ছে আমার লগ ইন সেকশন টুকুকে নিয়ে নিচ্ছি। আমার হচ্ছে আইডি নেম হচ্ছে কোনটা, এই যে লগ ইন সেকশন। এই যে দেখে এই যে 4 নাম্বার লাইনে আমার যে অংশটুকু আছে এটা হচ্ছে কোথায় আছে অলরেডি, এটা হচ্ছে আমার এই যে 11 নাম্বারে এই যে লগ ইন আইডি এই সেকশনটুকু। এটা কোনটা, এই যে আমি যেখানে লগ ইন করতেছি এই যে এই সেকশনটুকু হচ্ছে ওইটা। ঠিক আছে, এই সেকশনটুকু ওইটা। তো আমি কখন এটা, এখন আমি আরেকটা জিনিস করব সেম ভাবে আমি এইখানে, ঠিক আছে, এইখানে ফার্স্টে নিয়ে নিতেছি হচ্ছে আমার লগইন সেকশনটুকুকে ডট কি করে দিব আমি, ক্লাস লিস্ট। ঠিক আছে, ক্লাস লিস্ট ডট, হ্যাঁ ক্লাস লিস্ট ডট অ্যাড দিয়ে দেব। অ্যাড কি দিয়ে দেব, আমি হচ্ছে হিডেনটাকে অ্যাড করে দেব। অর্থাৎ প্রথমে আমার হচ্ছে এই ক্লাস লিস্টে, অর্থাৎ আমার এই যে লগইন যে সেকশনটুকু আছে এটাতে হচ্ছে সে হিডেন অ্যাড করে দিবে। ঠিক আছে, হিডেন কি করে দিবে, আমার অ্যাড করে দিবে। তাহলে হিডেন যদি আমার
এই ক্লাস লিস্টে এড করে দেয়। অর্থাৎ আমার যখন এখানে পাসওয়ার্ড দিব আমি, তারপর হচ্ছে মেইল দিব, পাসওয়ার্ড দেব। এটা যদি আমার কারেক্ট হয় তাহলে আমার এই যে সেকশনটুকু আছে, যে অংশটুকু এখন আমরা স্ক্রিনে দেখতে পারতেছি, এটাকে সে কি করে দিবে? হিডেন করে দিবে, হাইড করে দিবে। আর হিডেন রিমুভ করে দিবে কার? হিডেন রিমুভ করে দিবে আমার রেড কালারের যে সেকশনটা আমি নিচে রাখছি, হ্যাঁ, এই যে এই সেকশনটুকুকে সে কি করে দিবে? এই ইয়ে করে দিবে, ভিজিবল করে দিবে। অর্থাৎ এই যে হিডেনটুকু আছে এটা রিমুভ করে দিবে। ঠিক আছে? দেখেন এখানে আমরা লিখছি লগ ইন, অর্থাৎ এই যে এই অংশটুকু হচ্ছে আমরা এই যে ভেরিয়েবল টুকু, তারপর হচ্ছে লিখলাম ডট ক্লাস লিস্ট। ঠিক আছে? মানে আমাদের যেই সেকশনটুকু আছে, সেকশনের ভিতরে যে অংশটুকু ক্লাস আছে, এই ক্লাসটুকু হচ্ছে আমরা কি করব? ক্লাসটুকুর ভিতরে ডট অ্যাড করে দিছি কিন্তু। ঠিক আছে? তার মানে ওই ক্লাসটুকুর ভিতরে আমার কি অ্যাড হয়ে যাবে? এই যে হিডেন অংশটুকু অ্যাড হয়ে যাবে। আর সেম প্রসেসে আমার এখানে আবার লিখছি কি ক্লাস লিস্ট রিমুভ। তার মানে কি অলরেডি আমার হিডেন নামে যেই ক্লাসটা আছে এটা আমি রিমুভ করে দেব। দেখেন এইখানে আমি যদি যাই, এখানে দেখেন হিডেন নামে যে ক্লাসটুকু আছে এটা রিমুভ করে দেব। আর এইখানে প্রথমে দেখেন এই যে লগইন এসইসি নামে যে আমার আইডিটা আছে, এই আইডিটায় কি হিডেন নামে কোনো কিন্তু ক্লাস নাই। এটা আমি অ্যাড করে দেব। কখন অ্যাড করে দেব? যখন আমার এই যে মেইল আর পাসওয়ার্ডটা এইটা হবে, তখন আমার এটা হবে। ফার্স্টে আমার হচ্ছে এই লগইন সেকশনটাতে আমার হচ্ছে হিডেন অ্যাড হয়ে যাবে ক্লাস। আর সেম প্রসেসে আমার হচ্ছে যে ফুড নামে যেই সেকশনটুকু আছে ওইখানে যে হিডেনটুকু আছে এটা রিমুভ হয়ে যাবে। আদারওয়াইজ যদি আমার পাসওয়ার্ডটা ভুল হয় তাহলে অ্যালার্ট দেখাবে সরি। বুঝতে পারছেন? এই যে এইখানে যে কোডটুকু আছে এটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো ওভারঅল এই যে এইটা আমি আবার আরেকটু HTML টুকু দেখাই। এটা হচ্ছে আমার লগইন সেকশন, এটা হচ্ছে ফুড সেকশন। ঠিক আছে? যারা হচ্ছে এই যে প্রথমের যে লগইন সেকশনের কাজটুকু করতে পারছেন ভালোভাবে, তারা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পারবেন। তো তাহলে আমরা একটু চেক করে ফেলি। তাহলে আমি এখানে হচ্ছে দেই atser.dev@gmail.com দিয়ে দিতেছি, আমার পাসওয়ার্ড দিয়ে দিতেছি হচ্ছে এটা। যখন দিয়ে দিতেছি দেখেন আমার লগইন কিন্তু নাই। ঠিক আছে? লগইনটা কি হয়ে গেছে? ফিনিশ হয়ে গেছে। এখন চলে আসছে আমার এই ইন্টারফেসটা। তাহলে আবার আরেকটু রিলোড দেই আমি। যখন রিলোড দিতেছি এখন দেখেন আমি atser.dev@gmail.com ঠিক আছে দিয়ে দিলাম। আমি পাসওয়ার্ডটা একটু ভুল করে দেই। ভুল করে দেওয়ার পর দেখেন এই যে সরি আসতেছে। ঠিক আছে? আমি যখন পাসওয়ার্ডটা কারেক্ট করব, পাসওয়ার্ডটা যখন কারেক্ট করব তখন দেখবেন যে হচ্ছে আমার সেকেন্ড পেজটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে? আমি এটা একটু রিফ্রেশ দিয়ে নেই। যখন আমি এখানে দিয়ে দিতেছি atser.dev@gmail.com তারপরে এখন যদি আমি যাই, এখন যদি আমি সাইন ইনে ক্লিক দিই দেখেন এটা কাজ করতেছে। ঠিক আছে? তাহলে আমাদের যেই লগইন করার পর আমরা হচ্ছে কি করতে পারলাম? লগইন করার পর আমরা আমাদের যে ইন্টারফেসটা এটা নতুন আরেকটা পেজে শিফট করতে পারলাম। ঠিক আছে? তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। এই অংশটুকু আপনারা হচ্ছে আজকে ট্রাই করবেন। তো আপনাদের হচ্ছে আ আজকে হচ্ছে আমার যেহেতু এক্সাম চলতেছে অলরেডি, আমি ভিডিওটা প্রিমিয়ারে দিয়ে দেব। আপনারা হচ্ছে ঠিক টাইমে ক্লাসটা দেখতে পারবেন। হ্যাঁ, কারেক্ট ২টার আমি ইয়া করে দেব। ২টার দিকে দেখতে পারবেন। ২টা ১৫ র দিকে এই ভিডিওটা দেখতে পারবেন। আর হচ্ছে আজকে হচ্ছে Google Meet এ কোনো ধরনের লিংক দেব না। আ Google Meet এর লিংক আপনাদের দিতে হয়তোবা রাত্রে দেব। তো ওভারঅল যদি কারো কোনো প্রবলেম থাকে একটু নোট ডাউন করে রাখেন। আমি হচ্ছে রাত্রের দিকে সলভ করে দিব। আর আপনাদের অ্যাটেনডেন্সটা কিভাবে হবে? অ্যাটেনডেন্সটা হচ্ছে আপনারা এই ভিডিওটায় হচ্ছে আপনারা ২টা থেকে হচ্ছে ৫টার মধ্যে, ঠিক আছে? ২টা থেকে ৫টার মধ্যে আপনারা হচ্ছে আপনাদের নামগুলো লিখে কমেন্ট করে দিবেন এই ভিডিওটার কমেন্ট সেকশনে। আমি অ্যাটেনডেন্সটা করে দিব এখন। অ্যাটেনডেন্সটা হয়ে যাবে। ঠিক আছে? তো ওভারঅল হচ্ছে এই পর্যন্তই আজকের ক্লাসটুকু। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু নোট ডাউন করে নিয়েন। আমরা হচ্ছে রাত্রে একটা সাপোর্ট সেশন করব। সেই সাপোর্ট সেশনে হচ্ছে আ আপনাদেরকে জিনিসগুলো দেখায় দেব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আপনারা হচ্ছে ভিডিওটা দেখে যদি না বুঝতে পারেন, তাহলে ভিডিওটা আবার ১ম থেকে দেখবেন। ঠিক আছে? তো ১ বার ২ বার টোটালি দেখবেন আগে ভালো করে। তারপরে হচ্ছে দেখে একবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? দেখে প্র্যাকটিস করবেন। ওভারঅল বুঝতে পারবেন। আর না পারলে তো আছি। সাপোর্ট সেশনে আছি আজকে রাত্রে। তো ওভারঅল হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।